আসসালামু আলাইকুম। কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আটা এবং আলু দিয়ে এক মজাদার রেসিপি শেয়ার করব, যেটা বানিয়ে খাওয়ালে সবাই অবাক হবে। খেতে এতটাই মজাদার হয়, একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটি একটি ইউনিক রেসিপি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই সহজ আটা এবং আলু রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গমের আটা নিয়েছি। আমি এখানে 500 গ্রাম গমের আটা নিয়েছি। আপনারা এই রেসিপিটি আটা বা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা যদি হাত দিয়ে ম্যাশ করে নিতে চান তাও করে নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে আলুটা খুব ভালোভাবে ম্যাশ হয়, কোনো রকম দলা পাকানো থাকে না। তো আমি এখানে গ্রেটারে করে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখানে আমার দুটো আলুই খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো অ্যাড করে দিয়ে দিতে পারেন। দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন কুচি করে। দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা যদি এই রেসিপিটি বানান, দেখবেন খুবই ঝটপট তৈরি হয়ে যায় এবং বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে নাস্তার সময় এই রেসিপিটি খুবই ভালো একটা রেসিপি। আর এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এই আটার মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা সফট ডো তৈরি করে নেব। যেরকম রুটির ক্ষেত্রে আটা মাখি, ঠিক সেরকমই আটাটাকে মেখে নেব। আর এক্ষেত্রে আমি কোনো রকম গরম পানি ব্যবহার করছি না, নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই আটাটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এই ডোটা মাখিয়ে নেব। একবারে পানি দিয়ে ডোটা বানাতে গেলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প পানি অ্যাড করি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমার এই আটাটা খুব ভালোভাবে মথে নিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আটাটা কীরকম ভাবে মাখতে হবে। এবার এটাকে ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে দেব, এতে করে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন 10 মিনিট হয়ে গেছে, আর এই আটাটাকে আরেকটু মথে নিচ্ছি, তাতে নাস্তাগুলো খুব সুন্দর তৈরি হবে। ডোটাকে হালকা করে মথে নেওয়ার পর আমি এখান থেকে বড় বড়, যেরকম পরোটার ক্ষেত্রে আমরা লেচি করে নিই, ঠিক বড় বড় করে লেচিগুলো কেটে নেব। দেখুন ঠিক এরকম করে বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। এখানে আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে 500 গ্রাম আটা নিয়েছিলাম, সেখান থেকে আমার 11 পিস পরোটা তৈরি হবে। এবার এখানে আমি একটি লেচি নিয়ে অল্প আটা ছড়িয়ে দিচ্ছি, এতে করে আমার বেলতে সুবিধা হবে। এবার এটাকে আমি রুটির মতো করে পাতলা করে বেলে নেব, একটু বড় সাইজ হবে। এখানে রুটিটাকে খুব বড় করে বেলে নিয়েছি, পাতলা করে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এর উপরে আমি একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা ঘি বা বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারবেন। এবার আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখুন খুব ভালো করে ভাঁজ করাটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি। আবারও উপরে একটু অয়েল ব্রাশ করে আবারও আমি এইভাবে ভাঁজ করে নিলাম। এবার এর উপরেও আমি অল্প করে অয়েল ব্রাশ করে দেব। দিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে এখানে আমার একটি পরোটা ভাঁজ রেডি হয়ে গেছে। এইভাবেই সব কটা ভাঁজ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন।
এবার এখান থেকে একটি ভাঁজ নিয়ে আমি বেলে নেব পরোটার মতো করে। খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা রেখেই বেলবো। এখানে আমার একটি পরোটা বেলা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। উপর থেকে সামান্য পরিমাণ কালো জিরা এবং সাদা তিল ছড়িয়ে দিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে বসে যায়। এটা করলে পরোটাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন পরোটাটা কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটাকে সেঁকে নেব। ফ্রাইং প্যানের মধ্যে আমি পরোটা দিয়ে দিলাম। প্রথমে আমি তেল দেব না, আমি প্রথমে পরোটাটাকে উল্টে পাল্টে সেঁকে নেব, তারপরে অল্প পরিমাণ তেল দিয়ে পরোটাকে ভেজে নেব। এতে করে পরোটাটি খুবই হেলদি তৈরি হবে। আপনারা যদি বেশি তেল দিয়ে পরোটাটি ভাজতে চান তাও কোনো অসুবিধা নেই, তাও ভেজে নিতে পারবেন। আমি দুই পিঠটা আগে সেঁকে নিচ্ছি। এবার খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাগুলোকে ভেজে নেব। পরোটাটাকে উল্টে পাল্টে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। এখানে উল্টে পাল্টে পরোটাটাকে দুই পিঠেই আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এখানে আমার একটি পরোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি এই পরোটাটাকে তুলে নিচ্ছি। আপনাদেরকে আরও একটি পরোটা বানিয়ে দেখাচ্ছি। এই পরোটাগুলো খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে অসম্ভব মজাদার হয়। আর স্কুল কলেজের টিফিনে বা সকাল বিকালের নাস্তার সময় এই পরোটাগুলো তৈরি করে খেতে পারেন। খেতে ভারী মজা, আর এই পরোটাগুলো বেশ অনেকক্ষণ ধরে একই রকম নরম তুলতুলে থাকে। খুবই হেলদি একটা রেসিপি, বাচ্চাদের জন্য খুবই ভালো হবে এরকম পরোটা বানিয়ে যদি আপনারা দেন। তো আমি এখানে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিচ্ছি। এখানে আরেকটি পরোটা রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সবকটি পরোটা তৈরি করে নিয়েছি। আটা এবং আলু দিয়ে বানানো এই পরোটাগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ মজার হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।